আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে যে বিষয়টা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা গাড়ির ওয়ারিং যে আপনারা করবেন, এই ওয়ারিংটা কি দিয়ে চেক করে কাজটা করবেন, কি দিয়ে চেক করে কাজ করলে কাজটা ভালো হবে, সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন পর আমি আজকে ভিডিওটা ছাড়তেছি। বিভিন্ন কাজের ঝামেলার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। অনেক ভাই কমেন্ট করছে, এক ভাই কমেন্ট করছে যে গাড়ি ওয়ারিং করার যে টেস্ট ল্যাম্পটা, এই টেস্ট ল্যাম্পটা কীভাবে তৈরি করা হয়। এই টেস্ট ল্যাম্পটা তৈরি করে আমি আপনাদের দেখাবো। যে ওয়ারিং করতে গেলে টেস্ট ল্যাম্পের গুরুত্ব অপরিহার্য। অবশ্যই টেস্ট ল্যাম্প দিয়ে আপনারা গাড়ির কাজ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যগুলোকে সাবস্ক্রাইব করবেন, আর তারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ারিং করার সময় যে টেস্ট ল্যাম্পটা ব্যবহার আপনারা তৈরি করবেন, তার জন্য বাজার থেকে এরকম একটা টেস্ট ল্যাম্প কিনে নিয়ে আসবেন। এই টেস্ট ল্যাম্পের দাম বাজারে সর্বোচ্চ 20 থেকে 25 টাকা দাম নেবে। এই টেস্টার যে এটাতে হাই ভোল্টের যে টেস্টার, এই টেস্টারটা এটা সবাই আপনারা চিনেন। এই টেস্টারের থেকে টেস্টার দিয়ে আমি ব্যাটারি ওয়ারিং, যে গাড়ি যে ওয়ারিং করা হয়, ওয়ারিং যে চেক করা হয়, সেই চেক টেস্ট ল্যাম্পটাই বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে কিভাবে বানাবো সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। বাজার থেকে এরকম একটা টেস্টার কিনে নিয়ে আসবেন। টেস্টার কিনে নিয়ে আসার পরে এই টেস্টারের যে ভিতরে যে যন্ত্রাংশ আছে, যেগুলি আছে, সেগুলি আপনাদের খুলে ফেলতে হবে। এটা আপনারা এভাবে খুলে ফেলবেন। খুলে ফেলার পর দেখবেন যে এর ভিতরে যে একটা বাল্ব আছে, যে বাল্বটা এই বাল্বটা আপনারা করবেন কি, এই বাল্বের থেকে যে আপনারা খুলে ফেলবেন। এভাবে এর ভিতরে যে বাল্বটা আছে, এটা এটা আপনারা বের করে ফেলতে, যে এই অংশটা যে আছে, এই অংশটা আপনারা নিয়ে নেবেন। এই অংশটা নিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে আপনাদের, এটা নিয়ে নেওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে, এই দুটা জিনিস আপনাদের, এই তিনটা জিনিস আপনাদের প্রয়োজন। এটা থেকে আপনারা বানাবেন। এখন কিভাবে বানাবেন দেখাচ্ছি আমি। এটা ইয়ে করে, দর্শক দেখেন, ড্যাশবোর্ডের ভিতরে অনেক এরকম যে 24 ভোল্টের বাল্ব আছে ড্যাশবোর্ডের ভিতরে। এই 24 ভোল্টের বাল্বগুলি কী করবেন আপনারা, খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এই বাল্বটা আপনারা নেবেন। নেওয়ার পর এখানে দেখবেন যে দুইটা দেখা যাচ্ছে, দেখেন দুইটা ইয়ে আছে, দেখা যাচ্ছে নাকি? এই যে দেখেন, এই ছোট ছোট দুইটা ইয়ে আছে। এই দুটো আপনারা কি করবেন, এই যে তার আছে, তারের ভিতরে যে এই যে অংশগুলো আছে আপনার, তারের ভিতরে যে অংশ, এগুলো চিকন করে আপনারা নেবেন। নেওয়ার পরে এইটা নেওয়ার পরে এই তারটা আপনার ওই যে দেখলেন ওখানে এরকম করে পেঁচাইবেন। এটা পেছানো শেষ হয়ে গেল। তারপরে আরেকটা যে মাথা আছে, দেখেন এটা আগে আমি পেঁচিয়ে নিয়েছি, কারণ ভিডিওটা লং হবে তাই আমি আগে পেঁচিয়ে নিয়েছি। এটা দেখেন দর্শক, এ একটা দুই মাথার দুইটা, এই যে বাল্বের যে দুইটা ইয়ে আছে, দুই মাথাতে দুইটা তার আমি লম্বা করে কী করলাম, লাগিয়ে নিয়েছি। দেখেন লাগিয়ে নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার যে ইয়াটা, যেটা আপনার টেস্টারের ভিতরে যে যে কভারটা আছে, এই কভারটা নিয়ে নিতে হবে। এই কভারটা নিয়ে নেওয়ার পরে এই কভারের ভিতরে করবেন কি, আপনি এই আগে এই দুটার ভিতরে যে কোনো একটা আগে এইভাবে ঢুকিয়ে দিবেন। এভাবে ঢুকে দিয়ে দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই দুটা যেন একত্র না হয়। এটা এই থেকে ভাঁজ করে, এইভাবে ভাঁজ করে সোজা দিবেন। ক্লিয়ার হচ্ছে ভিডিও? দর্শক দেখেন, এদিকে আমি ভাঁজ করে এটা নিয়ে নিচ্ছি এক সাইড, আর এক সাইড এইরকম করে এটা এই কভারের ভিতরে সুন্দর করে এভাবে ঢুকে দিতে হবে। দেখেন দর্শক ঢুকে দিছি। ঢুকে দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু, এখানে মাথার এইটুক কিন্তু আছে,
আর এটা কিন্তু মাথা তো এদিকে বাইর হয়ে গেছে। এখন আমরা করব কি, এখানে এত বড় না রেখে প্লাস দিয়ে কেটে দেবো। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা এভাবে ভাঁজ করে দিতে হবে। এভাবে ভাঁজ করে দিলাম। আর এটাও আমি এভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পর যে দেখেন এই যে ইয়াটা আছে, এই ইয়াটা এভাবে সুন্দর করে এখানে টাইট করে লাগিয়ে দেবেন। অনুরূপ তাই এই পাশেও জিনিসটা ভাঁজ করে দিছি। এই যে আপনার ইয়াটা আছে এখানে কিন্তু ওই কানেকশনটা লেগে গেছে। আর এই যে এফআর এইভাবে দিছি, এটাও দেখেন এই যে এটা কি করব, এইভাবে দিয়ে দিলাম। বাস আমার হচ্ছে বাল্ব তৈরির কাজ শেষ। বাল্ব তৈরির কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে এটা আমি টেস্টারের ভিতরে দিয়ে দেবো। তাহলে হলো কি দেখেন নিচের ওটা একটা এটা আপনার কানেকশন পেয়ে গেছে বাল্বের আর একটা যে কানেকশন আছে এটা হচ্ছে আপনার এই যে স্প্রিং। আর এখানে আর একটা কাজ হবে, আমি আগে ফুটো করে নিছি। এই টেস্টারের যে ইয়াটা আছে যেটা আপনি লাগাবেন সেটা এখানে একটা ড্রিল করে নেবেন। এই জায়গাতে ড্রিল করে নেবেন। ড্রিল করে দেওয়ার কারণ এই যে তারটা আছে, এই তারটা যেন এদিক দিয়ে আপনি দিতে পারেন। এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কী করতে হবে, এই তারটা আপনি এই মাথাটা কাটবেন। কাটার পরে এই যে এর ভিতরে একটা স্প্রিং আছে টেস্টারের ভিতরে, আগে কি করবেন ওই বাল্বটা প্রস্তুত করে নেওয়ার পর বাল্ব ঢুকে দেবেন। ঢুকে দেওয়ার পরে এই যে স্প্রিংটা আছে না, স্প্রিংয়ের এই মাথা করবেন কি এটা সুন্দর করে এই তারটা লাগিয়ে নেবেন। সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আপনি এখন কি করবেন, এটা এর ভিতরে এটা দর্শক এটাও এর ভিতরে সেট করে নেবেন। নেওয়ার পরে এখন কি করবেন, এখানে যে শর্তে এই তারটা লোরা টান যেন না হয় তার জন্য করবেন কি, তারে একটা এরকম গিট্টি দিয়ে দিবেন। গিট্টিটা সেম এর পাশাপাশি যেন এখানে আসে থাকে। এর ফলে হবে কি তারের ভিতরে চোট পড়বে না। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্প্রিং এখন এর ভিতরে ঢুকে দিতে হবে। ঢুকে দেওয়ার পর এটা সহ জোরে চাপ দিয়ে ঢুকে দিয়ে এইটা নিয়ে আসে এটা নিয়ে আসে এইভাবে আপনারা টাইট করে লাগিয়ে দেবেন। এখন এই তারটা টানলেও আর কিছু হবে না। আর যদি কারো প্রয়োজন হয় এই মাথাটা যদি আপনি চ্যাপটা রাখেন তাহলে অনেক সময় গাড়ি কাজ করতে ছোটো ছোটো স্ক্রু খোলার প্রয়োজন হয়, এটা খুলতে পারবেন। আর যদি মনে করেন না আপনি তার ছিদ্র করে করে আপনারা টেস্ট করবেন তাহলে এটা চোক্কা করে নেবেন, গ্রাইন্ডিং মেশিন দিয়ে চোক্কা করে নেবেন। এখন তাহলে আমাদের টেস্ট ল্যাম্পটা প্রস্তুত হয়ে গেল। এখন এই টেস্ট ল্যাম্পটা আমরা দেখি চেক দেবো যে এটা জ্বলে কি না। তাহলে চলুন বন্ধুরা এটা আমরা এখন চেক দিই জ্বলে কিনা। দেখি দর্শক আমরা এখন এটা চেক দেবো এই টেস্ট ল্যাম্পটা যে আসলে ঠিক হলো কিনা। এটা আমার সোলারের একটা 12 ভোল্টের ব্যাটারি, তো এটা এখানে একটা দিই। দেওয়ার পর এখানে দেখেন এই যে জ্বলতেছে। টেস্টারটা আমার প্রস্তুত হয়ে গেল। এটা দিয়ে আপনি যে কোনো গাড়ি ওয়ারিং চেক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় গাড়ির ওয়ারিং সম্পর্কে কিছু জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।